হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো চলো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেবো। সেটা হচ্ছে আজকে একটু তড়কা বানাবো। দিদিরা সব বাড়িতে আসছে, যার জন্য আমি একটু তড়কা বানাচ্ছি, চিকেন তড়কা। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো সব কিছু দেখো অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, আর তড়কার ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি আগে। এরপরে হয়তো তোমরা সবাই পারো বানাতে, কিন্তু আমি যেভাবে বানাই তোমাদেরকে সেটাই দেখালাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে লাল করে নিয়েছি, আর ওই যে ডিমটা দেখছো, ডিমটাকে ওর মধ্যে এবার দেবো। আর মাংসটা একটু নুন হলুদ অল্প করে মাখিয়ে রেখে দিয়েছি। তো তড়কা আমার খেতে খুব ভালো লাগে, আমার যে কোনো তড়কাই ভালো লাগে, আমার বলে নয়, আমার বরেরও খুব ভালো লাগে। তো আমরা প্রায়ই করে থাকি। আর আজকে দিদিরা আসছে, তো লুচি আর তড়কা ওদেরকে খাওয়াবো আর কি। আর মিষ্টি তো আছেই ছাড়াও। তো দেখো ডিমটাকে এর মধ্যে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করছি। আর বাসনের তো বিশাল আওয়াজ হচ্ছে, মানে কড়াইটা বসছে না। আর আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, যার জন্য মানে একটু অসুবিধা হচ্ছে। তোমরা শুনে নাও আমার বাসনের আওয়াজগুলো। তারপরে দেখো তড়কার মধ্যে এবার ওই ডিমটার পরে আমি চিকেনের কিমাটা দিয়ে দিয়েছি, চিকেনের কিমা অবশ্যই। আর একটু নুন তো দিয়েছি, নুনটা স্বাদ মতো দিতে হবে। একটু দেখো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি পিসগুলোকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে, হ্যাঁ আদা রসুন কুচি দিয়েছি আমি, আবার আদা রসুনের পেস্টও অল্প একটু দিয়েছি, যেহেতু চিকেন দিয়েছি, নাহলে দিতে লাগতো না আদা রসুনের পেস্টটা, আদা রসুনের কুচি দিলেই হয়ে যেত। তো আমি একটু দিয়েছি, টমেটোরও দিয়েছি, লঙ্কা দিয়েছি, সবই দিয়েছি। আর এরপরে ওর মধ্যে দেখো ডালটা আমি দিয়ে দেবো। এখন আমি ডালটা দিয়ে নিই। দেখো মানে কিমাটার পেস্টটা এরকম হয়েছে দেখতে। ডালটা দিয়ে বা নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়েছি, অল্প একটু, জলটা বুঝে শুনে দেবে। বেশি বেশি পাতলাও হবে না, আর বেশি টাইটও হবে না। আর লাস্টে তড়কার মশলাটা দিতে হবে, আর ধনেপাতা অবশ্যই দিতে হবে, নাহলে এগুলো না দিলে তড়কা ইনকমপ্লিট আমার তো মনে হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবেই তড়কা হয় কি না একটু বলো আমাকে, আমি তো এইভাবেই করি। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড গুড নাইট।